थुंरुं खोलावो दाबुतै है जरावो जतनो जानि जानि बदल केरा खाइनानि बागै सालबुरुं ब्रुमनो नक नक थांगै कक चालायमुं बान्दा एबा निजिनि दल रंनो तुयै कक चाबलायमुं बान्दा खालायमानि मांगले साइ फायो अबायख्लाय तिनि 46 शुरुमानि तिप्रामथानि इंगै कैंडिडेट बाचानाय सामल सरकार बो आबांगा ताई महारानी बिसिरोगा थांगै नक नक थांगै कक चाप बान्दा खालायजाखा नायनायदि चिनि मांगलिवो একটাই কথা বলবো যে বিধানসভা নির্বাচন তাতে আমরা জয় হব এতে আমাদের কোনো সন্দেহ নেই। আমি এই সুরমা এলাকার যে সমস্ত জায়গায় ঘোরাঘুরি করি যেখানে যেখানে যাই সবচেয়ে বড় কথা হচ্ছে আমি এমন অনেক মানুষকে চিনি না যারা আমার মোবাইলে ফোন করার পরে তারা অনুরোধ করে এবং ওখানে যেতে হয় গিয়ে দেখি 20 জন 15 জন 20 জন এরকম লোক বসে এবং তাদের একটাই বক্তব্য তারা নিঃশর্তে আমাদের সঙ্গে তারা মঠায় যোগদান করে এবং মঠার যে প্রার্থী এখানে আন্দোলন চিহ্নে ভোট দিয়ে একে জয়যুক্ত করবে। আমরা অতীতে অনেক দেখছি কয়েক হাজার চাকরি দেওয়া হইব ঘরে ঘরে মানে সোনার ডিম পাড়া হাল দেওয়া হইব সবাই ভাতা দেওয়া হইব কর্মসংস্থান 50,000 করা হইব এরকম নানা ধরনের প্রলোভন জুমলাবাজি আমরা দেখছি। আমাদের ত্রিপুরা মথার সুপ্রিমো আমাদের সকলের প্রিয় নেতা বর্তমানে এই রাজ্যের সর্বশ্রেষ্ঠ জনপ্রিয় জননেতা বৈদ্যুৎ বিক্রম কিশোর মানিক্য দেববর্মা কিন্তু কোনোদিনও এই ধরনের মিথ্যা কথা কোথাও বলেন নাই। যেটা করতে পারবেন সেটাই বলেন। ওনার বক্তব্য চিনি হার চিনি শাসন এই কথাতে শুরু থেকে ছিল আজও আছে। এর জন্য আমি বলি পয়লা পূর্বাগ্রাম রাজনীতি আমার কাছে আগে রাজা পরে রাজনীতি এই বিষয়টা আপনাদের একদম খুব শক্তিশালী ভাবে মানুষের কাছে নিতে হবে। মিথ্যা প্রতিশ্রুতি দিলে আজকের মানুষ কিন্তু বেকট না। ঘরে ঘরে কি বোমা বুড়ো শিকলা যারা আছে তাদের সবাই একটা মোবাইল আছে নিশ্চিত এটা এতে কোনো সন্দেহ নাই। আমি শুধু আপনাদের কাছে অনুরোধ করবো আপনারা যে কয়েকজন আজকে বাড়িতে আজকে আমাদের মিটিং এ সামিল হয়েছেন আপনারা বাড়ি বাড়ি যাবেন যারা আমাদের ত্রিপুরা মথার বিরুদ্ধে আছে বোমাগ্রার বিরুদ্ধে আছে এই সমস্ত লোকগুলোকে বোঝান যে আমাদের শেষ সম্বর আমাদের মহারাজা ডাক দিতে থাংসা এই থাংসার সামনে রেখে আপনি কোন দল কোন মত আমি বুঝি না মহারাজার পক্ষে আগামী 16 তারিখ আনারস মার্কায় ভোট দিয়ে মহার পদ্ধত বিক্রম কিশোর মানিক্য দেববর্মার হাতকে আমরা মজবুত করব এবং সুরমা বিধানসভা কেন্দ্র আমরা হাজার হাজার ভোটে জয়যুক্ত হয়ে এই মহারাজাকে পুরস্কার দেব। এই পুরস্কার দিলেই আমরা খুশি, তাতেই আমাদের সম্মান রক্ষা হবে, আমাদের যে অস্তিত্বের সম্মান আমাদের যে কালচারাল যে সংগ্রাম এই সংগ্রাম আমরা রক্ষা করতে পারবো। এই কথা বলে সময় অনেক স্বল্পতা তার জন্য বেশি কথা বলতে পারিনি। আপনাদের সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা বলা শেষ করলাম। বেলায় বেলায়